হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও গোবিন্দর কৃপায় অনেক বেশি ভালো আছি। তো আজকে হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। এখন দেবো পূজা। আজকে একাদশী। তো কে কে একাদশী থেকেছেন সবাই একটু কমেন্টে জানাবেন। চলুন এখন আমি হচ্ছে পুজো দিব। সব কিছু থালা বাসন ধুয়ে নিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে। সকালে আমি লিচু দিয়ে ভগবানকে একটু প্রসাদ দিয়েছি। আর আমার এখন পর্যন্ত রান্না হয়নি, একটু পরে রান্না বসাবো। আর এই ভিডিওটা হচ্ছে আমার কালকের ভিডিও। তো কালকে সবজি এনেছিল, আজকে নিরামিষ রান্না করার জন্য। তারা তো ভাত খাবে, আমি একাই একাদশী থাকবো, সেই জন্য হচ্ছে তাদের জন্য রান্না করবো। কিছু কিছু জিনিস এনেছে নিরামিষ রান্না করার জন্য। তারপরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিয়েছি। তারপরে হচ্ছে আমি পুজো দেবো। এখানে ফ্লোর মুছে নিয়েছি, পুজোর থালা বাসন সবকিছু ধুয়ে রেডি করে নিয়েছি। তারপরে আমি ছাদে চলে গেছিলাম ফুল আনার জন্য, তুলসী পাতা আনার জন্য। গিয়ে দেখি যে এক দিদিও তুলতেছে ফুল, তুলসী। যে দেখি যে ফুল একটাও নেই। তারপর আমি একদিনও যদিও ফুল দিয়ে পুজো দিতে পারি না। তারপরে হচ্ছে ওই দিদি আমাকে কিছু ফুল দিল, বললো যে এই ফুল দিয়ে পূজা দেন। নিয়ে ফুলগুলো নিচে নিয়ে আসলাম। আর এখন হচ্ছে আমি পুজোটাও সেরে নিয়েছি। সকালের রান্না এখনো হয়নি। এই পুজো দেওয়া শেষ করে আমি সকালের রান্নাটাও সেরে নিব। একদিনও আমি এরকম সকাল সকাল উঠতে পারি না। তারপরে ভগবান জানি না আজকে কিভাবে উঠে গেলাম। পূজাটা সেরে নিয়ে 5-6 রকমের সবজি কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমি রান্না করতেছি নিরামিষ। আজকে ওরাও নিরামিষ খাবে। নিরামিষ রান্না করেছি, আলু সিদ্ধ দিয়েছি। তারপরে হচ্ছে আমি ডিমও রান্না করেছি 2টা। ডিম রান্না না করলে হচ্ছে বাবুকে খাওয়ানো যাবে না, সেই জন্য ডিমও রান্না করে আর কি রান্না হয়। আজকের দিনে ডিম রান্না করতাম না। যাক, ছোট মানুষ, ওকে তো খাওয়াতে হবে, বড় হলে আবার অভ্যাস হয়ে যাবে। তো আমার রান্না বান্না হয়ে গেছে প্রায়, শুধু ডিমটা রান্না বাকি আছে। এখন ওটা রান্না করেই বাবুকে হচ্ছে ভাত খাইয়ে দেবে। একটু আগে ঘুম থেকে উঠেছে। তারপরে আমি বাবুকে ভাত খাওয়ানো শেষ করেই আবার হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে তারপরে আমি রান্না করতে এসে পড়েছি ভগবানের জন্য। তো রান্নাটা হয়েও গেছে। এখন হচ্ছে দিব দুপুরের ভোগটা। এখানে কিছু পায়েস করেছি আমি, আর আম দুধ দেব, আর হচ্ছে আপেল কেটে দেব। হে গোবিন্দ, তোমার জন্য তেমন কিছুই করতে পারলাম না। যাই করেছি তোমার কাছ থেকে করেছি, তুমি গ্রহণ করিও ঠাকুর। দুপুরে ভোগ লাগানোর আগে আমি কিন্তু আবার সুন্দর করে ফ্লোরটাকে মুছে নিয়েছিলাম। তারপরে হচ্ছে আমি দুপুরে পূজাটা দিয়েছি। আবার এখানে আমি 3 রকমের প্রসাদ দিয়েছি। গোবিন্দ যেন আমার সকল দোষ ক্ষমা করে, অনেক ভুল ত্রুটি আছে ক্ষমা করে যেন গ্রহণ করে। দুপুরের পূজাটাও ভালোভাবে সেরে নিয়ে তারপরে কিছু সময় রেস্ট নিয়ে আমরা চলে আসলাম ছাদে। আর বাবু এসেই দেখো গাড়ি চালানো শুরু করে দিয়েছে। ছাদের ফুল গাছের টবগুলো চারপাশ দিয়েছিল, এখন আবার এক পাশে নিয়ে আসছে। সবগুলো দেখতে বেশ ভালোই লাগছে, সবুজ সবুজ লাগছে। সারাদিন বাসায় থাকার পরে বিকেলে যদি ছাদে একটু না আসি তাহলে যেন সারা দিনটাই বৃথা যায়, ভালোও লাগে না সত্যি কথা যেটা। অনেকেই আছে 2-3 দিন পরে, 4-5 দিন পরে একদিন ছাদে যায়, কিন্তু আমার প্রতিদিন একবার ছাদে যাওয়া লাগবে। আর বিকাল টাইমে গেলে সবচাইতে বেশি ভালো লাগে। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা বাসায় এসে পড়েছি। আর বাসায় এসে আমি আবার ফ্লোর মুছে নিয়েছি। তারপরে হচ্ছে হাত পাও ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে পুজো দিয়ে নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।